প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? গোপনাঙ্গের ছবি, গোপনাঙ্গের ছবি। এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? রেপ করেন না কি করছেন? এই চুপ, তাহলে কি করলো? আমি আমার বাসায় আচ্ছা ঠিক আছে দেখুন ঠিক আছে আসে মানে আপনি বলেন না আপনার বাসায় আপনি যেতে আচ্ছা লিখছে তার সাথে কথা বলে কেন? তুমি বলছো তোমার বাসায় যেতে তোমার বাসার দরজা বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা হ্যাঁ আমি তো এটা আপনাকে আগে বললাম আমার কথা বল। আজকে যদি এই কাজটা আমার বাসার চাবি পেয়ে আমার বাসায় করতে খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতাম। বুঝছস? তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর। আমি ঘুমিয়ে পড়ি একটা সময় আমি ঘুমিয়ে পড়ি এবার টাকা সময় নাকি ঘুমিয়ে এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? এই আপনি কারে দেখেন কার দিকে তাকায় রাখতে হয়? চোখ মুছে তুলে ফেলবো তাকাইতেছে আমার। এখানে আপনারই সব পরিচিত সেটাই ঠিক আছে আপনার এলাকা না একটা চেইন বানাইছে চেইন ঘুমন্ত অবস্থায় ওই মেয়েকে আমি রেপ করি ডিরেক্ট রেপ কারণ আপনি আমার সাথে কি করছেন? রেপ না রেপ করেন নাই তো? দাঁড়া, রেপ করেন নাই কি করছেন? এই চুপ, রেপ করেন নাই কি করছেন? আপনি ওনাকে দাঁড়াও এখানে আমাদের মানে ঘুমন্ত অবস্থায় ওরে কি তাহলে গ্যাং নিয়ে গেছিলেন ওর রুমে? তাহলে আমাদের আপনার মতে কনসেপ্ট দিছিল হ্যাঁ রেপ করেন নাই প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? এটা আমি করি রে আমি কিছু লিখবো ভাই তাহলে কি করব? আমি ঘুমিয়ে আছি ইয়াতে কি কর যা কর তাই লাগে যা করছেন তাই লাগেন আজকে। জোরের সময় তোর কি চুপ জানোয়ারের বাচ্চা চুপ, যদি রেপ না করে থাকেন তাহলে আপনি যতদূর করছেন সেটা লজ্জার কি আছে ভাই? সেটা স্বীকার করে এত লজ্জার তো কিছু নাই তখন তো লজ্জা ছিল না চুপ চুপ, যখন করতে তখন তো লজ্জা লাগে লিখতে দাও। লজ্জা থাকলে কি রেডি করে? এই ওর কি দেখেন তো ধর এখান ধর প্লিজ ভালো বুঝেছে ধর ওনার হাতটা সরাতো উপরে থেকে অ্যাবিউজ করি মানে ভাই ও তো আমার সাথে অ্যাবিউজ ও আমার সাথে ইন্টিমেট হইছে আমার কনসার্ন ছাড়া সেক্সুয়াল অ্যাবিউজ হ্যাঁ তাইলে এখানে লেখেন সেক্সুয়াল হয়ে যাবে। অ্যাবিউজ ইজ ফাইন ওয়ার্ড সামনে একটু এইখানে একটু এরকম করে সেক্সুয়াল লিখে দেন। আচ্ছা আপনি তো প্যারা খান, আপনি তো একটু আগে পুলিশের কাছে স্বীকার করছেন। হ্যাঁ স্বীকার করে এখন মিডিয়া মিডিয়া আসছে না, আমি তো কিছু করি নাই। আই নো নাথিং জন স্নো। আরে আমার নাম কি আমি জানি না ওইটা কোন জানি ভিকারুন নেসার ফরিদা নাকি ফাটানো ভুলে গেছিল লিখতে ওনার বান্ধবী আমাকে সোশ্যালি আমাকে না না আরো একটা স্টেটমেন্ট আরো সময় লাগবে শেষ করতে আরো কেউ আছে মনে হয় এই যে থার্ড মেয়েটা সাইবারে হ্যারাস করা হয়েছে ওকে ওটা তো লিখতে হবে। সাইবার তো লিখতে হবে হ্যাঁ সব লিখবে সে তো জানে খবর লিখেন আমি উত্তেজনামূলক ছবি পাঠায়া মায়াকে উত্তেজিত করার চেষ্টা করছি সাইবারে। আপু এটা কি আমার থেকে আর ডিটেইলসে লেখার দরকার আছে প্রফেস অলরেডি করে আছে সেক্সুয়ালি অ্যাবিউজ লিখছে না সে তো রেপ লিখে নাই যেটা সে করছে সে তো শুধু অ্যাবিউজ লিখতে গেছিল ফার্স্টে না যেটাতে রেপ হইছে রেপ হবে যেটাতে রেপ সেটা রেপ লিখতে হবে। 3 নম্বর বাইরে সে কনসেন্টের বাইরে সেক্সুয়ালি ইন্টারকোর্স করছে সে কনসেন্টের বাইরে ইন্টারকোর্স করছে লিখবেন ভাই ও একটু দেখো বন্ধুরা আবার বাইরে যায় মানে আপনি জোর করে আসলে বলে বন্ধু এবার ভিজিবল হয়ে আয় নাকি আমি রেপিস বন্ধু দেখ ভিজিবল হয়ে আয় নাকি 3 নাম্বারটা লিখতে হবে তো সাইবারে যে হ্যারাস করা হইছে মেয়েদের উত্তেজনামূলক ছবি দেন
মানে নোটস বানাইছে ফেসবুকে অনেক ছবি বানাইছে শেয়ার করছে ভাই বল নোংরা ছবি পাঠানো হয়েছে আমি যখন লিখছি ছবি না তো আমার না ইকেন বেড়াই কোনাঙ্গের ছবি ওই যে ডাইরেক্ট যেটা বলছে ওটাই ছিল না দেখেন সত্যি ছোট নাকি নোংরা ছবি না লিখছেন ভাই আসলে হইছে ছবি না উত্তেজনামূলক ছবি গোপনাঙ্গের ছবি গোপনাঙ্গের ছবি যেটা সত্যি সেটা শিকার তো কইরাই ফেলছে এখন যেটা সত্যি সেটা লিখেন না ভাই এত কাহিনী করার কি আছে এখানে যত ফোন আছে আমি আবার বলে দেই সে কিন্তু অলরেডি 2 দফায় স্বীকারোক্তি দিয়ে 3 দফায় লিখতে বসছে লিখতে গিয়ে সে হ্যান ত্যান বলতেছিল বলে আমরা 4 দিক থেকে কারেকশন দিয়ে লিখাচ্ছি ফাইন ইভেন পুলিশের কাছে স্বীকারোক্তি পুলিশের কাছে এক দফায় আমাদের কাছে এক দফায় 2 দফায় স্বীকারোক্তি দেওয়ার পরে এখন সে স্বীকারোক্তি লিখতে বসছে সে লিখতে বসেও সে যা করছিল ক্যাম্পাস থেকে সে এখন ভয় পায় ক্যামেরা যেন ভিকটিম না আসে সবাই সেভাবে কনসিয়াসলি ক্যামেরা ধরবেন আমার মনে হয় এখানে অনেকেই লাইভ করতেছে প্লিজ এটা করেন না এটা করেন না ভিকটিমের চেহারা যেন না আসে খবরদার করবেন না কেউ ভিকটিমের নাম গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি যা আইনত অপরাধ এটা তো অপরাধ লেখ গোপনাঙ্গের কই এখানে হচ্ছে ভিকটিম আছে গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি ভিকটিমটা বড় এটা ভিকটিমটা এটা পড়বা তোমরা অ্যাপ্রুভাল দিবা আরেকজন পুরো ধীরে জানো ও নিজেই পড়বে জোরে জোরে না এইটা জোরে জোরে সে সামনে গিয়ে কি হচ্ছে প্রেস কি না কি হচ্ছে কি অন করে দিবে কোন সত্যি কথা বলবো না ভাই এত কথা সত্যি কথা তো এত চিন্তা ভাবনা করে বলা যায় না আমি এর জন্য ক্ষমা প্রার্থী বা কিছু একটা লিখেন যা আপনি যে বলতেছেন আপনি সরি লাস্টে সাইনটা দিবেন আমি রেপিস্ট বলবেন আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি আমি ক্ষমার অযোগ্য তারপর আমি ক্ষমা চাই আর লিখেন যে আমি জীবনেও মদ খাবো না এটা সবার আগে লিখবেন হ্যাঁ আমি আমি জীবনেও মদ খাবো না বাসায় ডাকবেন না বাসায় ওর মদ খাওয়ারই দরকার নাই জীবনে প্রলোভনে আমি কাউকে মদের দোষ দিয়ে আমি কাউকে লাগাইতে ও যাব না কয়েকটা কথা লিখবে জীবনে কোনোদিন মদ খাবো না জীবনে কোনোদিন মদের জন্য কোনো মেয়েকে ডাকবো না ওর যেটা হয়েছে যে আমার থেকে একজন মেয়ের সাথে পরিচয় হয়েছে কি মিশায় সেটা এই বল মদে কি মিশায় এই মদে কি মিশায় কেন হয় মদে কি রে মিশায় নাকি নোট দিয়ে লিখেন আমি জীবনে আর মদ খাবো না নোট দেন বিদ্রোহ দিয়ে কারণ আপনার সভা করেন তো আপনি মদের জন্য মদ খাই সব কাহিনী করছেন তো আমরা মদ খাওয়া দেখতে হবে যে মদ খেয়ে নিজের দণ্ডরে ধরে রাখতে পারে না নিজের দণ্ডের ব্যালেন্স থাকে না এটা কেমনে মদ খায় ভাই এর মদ খাওয়ার দরকার নাই যদি ধন ঠিক মতো ডাকতে না পারেন নিজের কাছে বুঝছেন আর এত সস্তা কেন ধন আশা আটকে যাচ্ছে আপনারও লাগে সব ফলের নাম খারাপ হয় কষ্ট হইতেছে ভাই বাবা যে লিখতেছেন স্বাস্থ্যের জন্য হাতে কি ব্যথা করে লাগছে স্বাস্থ্যের জন্য হ্যাঁ আচ্ছা ভাই কেউ লাইভ করেন না আচ্ছা এখন চলো মেয়েরা বাইরে গিয়ে তোমাদের অবস্থা নিয়ে নাও এক সেকেন্ড যারা লাইভ করছেন ভিডিও করছেন কোথাও যদি এমন আসে যে ভিকটিমের নাম আসছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এখানে একজন ভিকটিমের নাম নেওয়া হয়েছে একটা ভিকটিমের নামও আসা যাবে না খবরদার দেখেন সবাই এটা কিন্তু আইন এটা কিন্তু হচ্ছে যদি আচ্ছা মেয়েরা রুলস ব্রেক করবে আমরা চলো বাইরে গিয়ে সবাই থানার বাইরে অবস্থান নেই সে আসুক আচ্ছা শাহবাগে যাওয়ার জন্য সবাই বলতেছে যে যদি কেউ সিকিউর ফিল করে বা যদি কেউ বলতে চায় এই বিষয়ে কথা তাহলে শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে যেন এই বিষয়ে কথাবার্তা বলে এদেরকে ডাকছো শাহবাগখানা ওরা হইতেছে এখন যে কর্মচারী ওইটার মধ্যে ইনভলভ থাকতে চাইতেছে তো ওরা বলতেছে যে এই ইয়েটা যেহেতু ওখানে মিডিয়া আছে অনেক মানুষ আছে ওইখানে গিয়ে ইয়ে করতে এক্সপ্লেইন ওখানে তো যাওয়া যাবে না বাবা ওইখানেই তো কথা হইছে ওইখানে আমি ওদেরকে বলে আসছি ওরা আবার অনেক একে আচ্ছা ওরা এত পেঁচাও না ওরা আসবে না ব্যাস বাবার নাম লিখবেন আপনার আমার টিভির মেয়েগুলো কই একটু সামনে আসো কেউ একটু ভাস্কর্য দিয়ে মেয়েদের নিয়ে আসো আসা যাবে না গেছি
নিশ্চিত আপু আমরা ফিজিক্যালি গেছি ওরা আসবে না। আমরা সব অনেকে গেছি, নীলার সাথেও কথা হয়েছে, ওরা আসবে না ভাই। তুই কি এটা জানাসই নাই যে বা রাজু অবধি ওদেরকে নেওয়া হবে না? বলছি যে বলছি রাজু রে ভাই। হবে না। ও পাবলিক এখন কেউ না আসলে আমি কি কাঁধে করে নিয়ে আসবো? আমাদের সামনে দিবে। আপু পাবলিক স্টেটমেন্ট দিবে তো ও আমাদের সামনে দিবে। লাগবে না সবাই যারা যারা আছে। হ্যাঁ হ্যাঁ যারা আমরা যারা আছি না হ্যাঁ সেটাই। দুইবার অলরেডি বারবারই দিছে, আরেকবার বারবারই দিবে।